এলাকাবাসীর ক্ষোভের মুখে কোচবিহার পুরসভার চেয়ারম্যান। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল এলাকার নিকাশি ব্যবস্থা, প্রায় সময়ই জলের হাহাকার। এলাকার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আবর্জনা স্তূপ। সংস্কারের অভাবে ধুঁকছে কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। বৃহস্পতিবার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের গাড়ির সামনে সমস্যার কথা জানাতে গেলে উত্তেজিত হয়ে এলাকাবাসীর ওপর তেড়ে যান তিনি। পাল্টা সুর চড়ায় এলাকাবাসী। এরপরই ঘটনা বিক্ষোভের আকার ধারণ করে। রবীন্দ্রবাবুকে আমরা প্রথমে চেয়ারম্যান বলবো না, আমরা কাউন্সিলরকে আমরা আমাদের দুঃখের কষ্ট কথা আমরা জানাতে যাই। এই নোংরা আবর্জনা, তারপরে ওই রাস্তাঘাটের অবস্থা ভালো না, এটাতে কালকে থেকে আমাদের রোজা খুলবো, এইগুলো অল্প দেখার জন্য কি যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, এইগুলাই বলতে গেছিলাম। আমাদের রোজারা থাকবো তো আমাদের দুর্গন্ধ দিয়ে অসুবিধা হবে, আপনি একটু ড্রেন তারপরে পরিষ্কার করে আমাদের জায়গাটাকে ক্লিয়ার করে দেন যাতে আমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, এই কথাটা বলতে গিয়ে উনি আমাদেরকে প্রথমে তো গাড়িতে বসা ছিল, গাড়ি থেকে নেমে বাজে থ্রোয়িং করলো। সেই বাজে থ্রোয়িংয়ের কথা প্রেক্ষিতে আমরাও ওনাকে দুই একটা কথা বলেছি জোর গলায়। ক্ষোভ বিক্ষোভ নয়, সমাজ বিরোধীরা অযথা অভিযোগ করছে, দাবি চেয়ারম্যানের। ক্ষোভ বিক্ষোভ নয়, আমি বাড়ি থেকে আসতেছিলাম, এলাকার কিছু অসামাজিক লোক তারা অযথা আমাকে নানা গলবন্ধ করছিল। আমি তার প্রতিবাদ করে চলে আসি। সমাজ বিরোধী লোকই রয়েছে তাদের পিছনে, যাদের মদতে এলাকায় আবার একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। মানুষের ক্ষোভের জেরে আগামী দিনে শাসক দলের নেতারা রাস্তায় বেরোতে পারবে না, অভিযোগ তুলে সরব বিরোধীরা। দুষ্কৃতিকারী বলেন, রাজনৈতিক বলেন, যাই বলেন, মানুষ এই জনগণ কেন ক্ষোভ হচ্ছে? কারণ এই শহরে উন্নয়নের নামে যা বলা হচ্ছে কার্যত মানুষ পাচ্ছে না, জল পাচ্ছে না, হেরিটেজ সহ নোংরা আবর্জনায় বন্ধ হচ্ছে। নাটাবাড়ি আর কুচবিহার, এখন কুচবিহারও বিক্ষোভের মুখে। সেইটাই বুঝতে হবে যে আগামী দিনে তৃণমূলের নেতারা রাস্তায় বেরোতে পারবে না মানুষের বিক্ষোভের জন্য। নাগরিক পরিষেবা চাইলেই শুনতে হবে বাঁকা উত্তর। চটজলদি যদি মুশকিল আসান তিনি নাই করতে পারলেন, তাহলে আর তার চেয়ারের মাহাত্ম্য কি?